নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। তার সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকাল সকাল সব জামা কাপড় ধুয়ে নিয়েছি। তো জানি না কতটা শুকাবে আর কতটা শুকাবে না, কিন্তু তবুও ধুয়ে দিলাম। এখন আর শুকালো, পরে তো ফ্যানের হাওয়ায় ঠিকই শুকিয়ে যাবে কালকের মধ্যে। আর সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই জানো তো এই কাজগুলো শুরু করি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমার চুলে করতে হবে শ্যাম্পু, আর তার সাথে আমাদের তো দুর্গা পুজো চলছে। আজকে দ্বিতীয়া চলছে, মানে আজকে যেহেতু দ্বিতীয়া তো বলাই যায় যে দুর্গা পুজো চলছে, এখনই দুর্গা পুজো চলছে। তো নিজের চুলের একটু যত্ন নেব, তার সাথে নিজের একটু স্কিন কেয়ার করব। তো সকালে আজকে রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ। ওই আলু সিদ্ধ দিয়ে আবার চপ বানিয়েছিলাম, আলুর চপ আর ডাল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাজকর্ম আমার হয়ে গেছে, পেছনে দেখলেই বোঝাচ্ছে সব কাজকর্ম হয়ে গেছে। তো আজকে এটা আমি পাশের ঘরে ভিডিও বানাচ্ছি, আমার ঘরের পাশে। আমার ঘরে সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা ওঠানো, আর জামা কাপড় তো ধুলাম। ভিডিওর শুরুতেই তোমাদের সেটা দেখিয়েছি। কথা বলতে বলতে যেন সামনের থেকে কথা আটকে যাচ্ছে, কারণ সবসময় ভয়েসে দিই বেশিরভাগ সময়। আর আজকে ডাইরেক্ট কথা বলছি, আর ডাইরেক্ট কথা বলতে আমার কথা অনেক আটকেই যায়। তো স্কিন কেয়ার করবো, তো তোমাদের সাথে বললাম। তো তার জন্য নিয়েছি মুলতানি মিট্টি। একটু তো সাজা প্রয়োজন, তাই না বলো? দুর্গা পুজো, নিজেকে একটু সুন্দর তো রাখতে হবে, আর নিজের সৌন্দর্য নিজেকেই রাখতে হবে, কেউ সুন্দর বানিয়ে দিবে না। তো জল দিয়ে এখন ভিজে রাখবো, কারণ মাটি তো অনেক শক্তই থাকে। 5 মিনিট বা সামান্য একটু ভিজে একদম ভালো করে হয়ে যাক, কারণ এটা তো সবাই ব্যবহার করে জানোই। তো আমি একটু ব্যবহার করি মাঝে মাঝে। এখন কিছুক্ষণ এরকমই জলের মধ্যে থাক, তারপর নিয়ে আমি ফেসে একটু ব্যবহার করব ভালো করে, হাতেও ব্যবহার করব। ততক্ষণ পর্যন্ত জামা কাপড় গোছাই। কালকে না আমি কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। বিছানাতেই রেখেছি জামা কাপড়গুলো এসে, এই জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো। তো এগুলো এখন গুছাই, সেটাই কাজ। যতক্ষণ গোছাবো ততক্ষণ মুলতানি মিট্টিটা ভিজে যাবে, সেটা তখন ব্যবহার করতে পারবো। তো জামা কাপড় তো গোছালাম, সেটা দেখতেই পারলে। কিন্তু জামা কাপড় গোছানোর পর আমার হঠাৎ করে মনে পড়লো
পূজার জন্য যে ব্লাউজটা কিনেছি তা সামান্য একটু ঢিলা রয়েছে, সামান্য মানে একদমই সামান্য একটু ঢিলা রয়েছে আমার। তো সেটা সেলাই করব, তার জন্য তো সুই সুতো দরকার। নিজে হাতে সেলাই করব, কারণ একটু টাইমের মধ্যে 2-3 দিনের মধ্যে কেউ আর নেবে না, সব দোকান না করে দিয়েছে। শুধু শাড়িটা সামান্য একটু এক পাশে সেলাই করার জন্য দিয়ে এলাম। কালকে রাত্রে দিয়ে আসছি দর্জির ওখানে, তো ওটা তো সামান্য একটু সেলাই করে দেবে, ব্লাউজটা করবে না। নিজের হাতে সেলাই করব, সামান্য একটু সেলাই করবে।